عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، सालिकीन हजरात, पर्दार आড়ালে মা ও বোনেরা, এটা ইসলাহি মজলিস, ইসলাহি জোড়ের নামে কোথাও ইসলাহি জোড় বলা হয়, কোথাও ইসলাহি ইজতেমা, কোথাও ইসলাহি মজলিস বলা হয়। আসলে এখানে যে বয়ানগুলো হয়, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বারাল্লাহু মারকাদা বলেন, বয়ান ये इलाज है। বয়ান হলো একটা, এটা চিকিৎসা। দেহের রোগের যেমন চিকিৎসা আছে, দিলের রোগেরও চিকিৎসার প্রয়োজন আছে না নাই? তানভীর রাহিমাহুল্লাহ বলেন, বয়ান ये इलाज है। বয়ানটা হলো এটা চিকিৎসা। কিসের চিকিৎসা? দিলের রোগের চিকিৎসা। এবার আপনাদেরকে জিজ্ঞাসা, ডাক্তার রোগীদের কাছে কোন ঔষধ পছন্দনীয়, কোনটা বেশি মিষ্টি, যেই ওষুধকে রোগীরা ভালোবাসে, পছন্দ করে, তার উপকার হোক আর না হোক, সেই ঔষধ কি ডাক্তার দেয়, না যেই ঔষধ দরকারি, উপকারী, যদিও তিতে সেটা দেয়? হ্যাঁ, দরকারি উপকারী সেইটা দেয়। অনেক ডাক্তাররা এখন হয়েছে না, আমার তো এখন সকলের কাছেই হওয়া লাগবে, সকলের কাছে আরে পছন্দনীয় হইতে হবে, যাতে সব ভাইরাল হইতে হবে, এমন কথা কব যাতে সবাই আমার দাওয়াত দেয়। না ভাই, বয়ান তো ইলাজ হয়, বয়ান এটা চিকিৎসা। আল্লাহ সেই চিকিৎসার সময় কোনটা দরকারি, কোনটা উপকারী, সেই ঔষধ দেওয়া হয়, যদিও সেটা কি হয়, পিতা হয়। এই জন্য এখানকার কথার মধ্যে দেখা যায় অত জোশ নাই, কিন্তু প্রত্যেকটা কথা দরকারি, উপকারী। এই জন্য জোশিলা বয়ান নিষেধ না, কিন্তু চিকিৎসার সময় জোশিলা বয়ান দেওয়ার প্রয়োজনও নাই। এমনি চিকিৎসার কথা বলা এইভাবে। বাকি সুন্নত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কথার ভয়াবহতা বা গুরুত্ব বোঝানোর জন্য আওয়াজ ওনার উঁচু হইত। কিয়ামতের কথা, আযাবের কথা বলতে গিয়ে আওয়াজ উঁচু হয়ে যেত, কারণ একটা আওয়াজের মধ্যে একটা ভাব আছে, যে ভাব দ্বারা বুঝে আসে এটা রহমতের আযাব না গজবের আযাব, রহমতের আয়াত না গজবের আয়াত। তো বাকি আসল বয়ান হলো এলাজ, চিকিৎসা। এই জন্য চিকিৎসার কথা
আল্লাহ সাদা সিধাই হয়, তাই না? সাদা সিধা হয়। তবে আপনাদের কাছে বলি যে ডাক্তার তো ঔষধ দিছে ঠিক, তো চিকিৎসা কাদের? যারা উপস্থিত না অনুপস্থিত তাদের? হ্যাঁ, অনেকে মনে করে যে না, যারা অনুপস্থিত তাদের চিকিৎসা করো, তাদের নিয়ে আলোচনা। আমরা যারা উপস্থিত আমাদের কোনো আলোচনা নাই। এটা তো কি হইল? এলাজ তো নিজের হওয়া দরকার, নিজের চিকিৎসা আগে, নিজের চিকিৎসা আগে। যারা উপস্থিত তাদের চিকিৎসা আগে, যারা অনুপস্থিত গায়েব তাদেরটা কি পরে। কিন্তু অনেকখানে চিকিৎসা হয় কাদের? গায়েবদের। এবং সে বাবা একেবারে তারাই থাকবে, আল্লাহ বড় হয়, আছে না? হয়। কিন্তু আমার কি উপকার হলো? আর চিকিৎসার দ্বারা ডাক্তার ঔষধ ঠিক দিছে, কিন্তু আমি সেবন না করলে ফায়দা হবে? হ্যাঁ, ফায়দা হওয়ার জন্য যেমন সঠিক ঔষধের দরকার, সাথে সাথে সেইটা গ্রহণ করাও কি দরকার। এখানে আমি তো মনে করি প্রত্যেকটা মাহফিলে এমন এমন চিকিৎসা হয়, যদি আমি আপনি গ্রহণ করতে পারি তাহলে আমার আপনার ভিতরের সমস্ত রোগ, একেবারে রোগ থেকে আল্লাহ আমাকে পবিত্র করে দিবেন। কিন্তু আমরা খালি শুনেই ক্ষান্ত, কিন্তু সেটা গ্রহণ করি না। না ভাই, এখন থেকে ওয়াজ শোনাই মানার জন্য, দিলের কান দিয়ে শুনতে হবে, মানার জন্য, শোনার জন্য না, মানার জন্য শোনা। শোনার জন্য শোনা না। যারা শোনার জন্য শোনে, শুনতে শুনতে মৃত্যু এসে যায়, তা শুনতে শুনতে কবরে চলে যায়, জীবনের মধ্যে কোনো পরিবর্তন। আর যে মানার জন্য শুনে, একবার শুনলেই তার জীবনে পরিবর্তন চলে আসে। একবার শুনছে মানার জন্য, জীবনে পরিবর্তন চলে আসে। কিন্তু আমরা শুনি শোনার জন্য না ভাই, শুনতে হবে দিলের কান দিয়া। দিলের কান, দিলের কান কি? মনোযোগ। দিলের কানের নাম কি? মনোযোগ দিয়ে শোনা। এইভাবে শোনা, এইটা আমি গ্রহণ করব। দিলের কান দিয়ে যখন আমি শুনবো, মানার নিয়তে শুনবো, তখন আমার শোনা হবে। আগে বললাম যে অনেকে আছে শোনার জন্য শোনে, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, শুনতেইছে, কিন্তু জীবনের কোনো কি নাই, পরিবর্তন নাই। এখনো না ফরজ ঠিক হয়েছে, না ওয়াজিব ঠিক হয়েছে, না সুন্নাত ঠিক হয়েছে, না হারাম থেকে বাঁচছে, না গালি থেকে বাঁচছে, না মিথ্যা বলা থেকে বাঁচছে, না গীবত করা থেকে বাঁচছে, না হিংসা থেকে বাঁচছে, কিন্তু শোনে সবসময়, আছে না? আরে যে মানার জন্য শোনে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি শুনছেন গীবত হারাম। কি শুনছেন? উনি বলেন যে মা ইগতাবতু আহাদান মুদ আলিমতু আন্নাল গীবাতা হারাম। আমি যখন একবার শুনছি যে গীবত করা হারাম, ওই দিন থেকে আর কোন মানুষের কোনদিন গীবত করি নাই। এটা শুনছি শোনার জন্য না মানার জন্য? মানার জন্য। এমনকি উনি বলেন আরজু, আমি আশাবাদী, আল্লাহ ইউহাসিবানি আল্লাহু ইয়াওমাল কিয়ামা ফিল গীবা। কিয়ামতের দিবসে আল্লাহ আমাকে গীবত সম্পর্কে জিজ্ঞাসাই করবেন না। কেমন আশাবাদী! আমরা শোনার জন্য শুনি বাবা, না শোনার জন্য শোনা না। এখন কথা হলো হুজুর তো আগে তো উল্টা পুল্টা করে ফেলছি, বেলা
আজকে তো শোনার জন্য শুনছি, বাকি সব এমন কোন কাজ নাই যেটা করার বাকি আছে, সবই করছি। যেটা আল্লাহর সামনে আছে, আমল নামা জমা আছে। এখন আমার উপায় কি? এবার তোমাদের কাছে জিজ্ঞাসা, এই মাঠের মধ্যে এমন একজন কি আছে যে 100 জন মানুষকে মার্ডার করছে? হ্যাঁ, 100 জন মানুষকে হত্যা করছে এমন একজন কি আছে? নাই। আরে আমার আল্লাহ তো এত বড় রহমান যে বনী ইসরাইলের এক লোক 100 জনকে মার্ডার করার পরে যখন সে তওবা করার নিয়ত করে রওনা হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিছে। এখন আমি যদি শোনার জন্য শুনতে বলে অনেকে শয়তান ধোঁকা দিবে, তুই শুনে কি করবি? তোর তো এই করছিস, এই করছিস, জিনা করছিস, মদ খাইছিস, এটা করছিস, ওইটা করছিস, তোর শুনে কি হবে? কিন্তু 100 জনকে মার্ডার করছে এমন এক লোক কে আছে? আহা, হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, 99 জন হত্যা করার পরে, মার্ডার করার পরে এক সুফি সাহেবের কাছে গেছে যে আমি সে 99টা খুন করছি, আমার কি কোনো মাফের রাস্তা আছে? কয় যে না, তুমি 99টা খুন করছো, তোমার আর কোনো মাফের রাস্তা নাই। এই কথাটা বলা ভুল, কারণ আল্লাহর রহমত তো অনেক বড়, আল্লাহর রহমতের সাগর তো অনেক বড়। সুফি সাহেব কইছে না, তোমার ক্ষমার কোনো 99টা খুন করছে, তোমার কোনো ক্ষমার রাস্তা নাই। তখন ওই তারাও খুন করছে, যখন রাস্তা নাই তোমার লেখে লাভ কি, তারাও খুন করছে। কয়টা হইল? পরে একজন আরেফ বিল্লাহর কাছে গেছে। এই জন্য আরেফ বিল্লাহ আল্লাহকে চেনে, আল্লাহ রহমত জানে, আল্লাহ কুদরত জানে, আল্লাহ মোহাম্মত জানে, আল্লাহ কত বড় রহমতওয়ালা। নিজের রহমতকে 99 ভাগ করে, 100 ভাগ করে, 1 ভাগ সমস্ত মানুষের মধ্যে বন্টন, সমস্ত সৃষ্টির মধ্যে ভাগ করছে, আর 99 ভাগ রহমত আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে। এরকম আরেফ বিল্লাহ যে আল্লাহকে চেনে। আল্লাহ তো এমন রহমান, এমন মেহেরবান। আর আমার হযরত রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর রহমতের কথা বয়ান করতে গিয়ে জোশে বলে উঠছে, আমি যদি কেউ জিনাও করে ফেলে, এখনো গোসল করে নাই, এই অবস্থা তওবা শুরু করছে, এই অবস্থা আল্লাহ তাকে মাফ করে দেয়। একদিন এরকম বলে ফেলছে, জিনা করছে, এখনো গোসল করে নাই, এই অবস্থায় ভিতরে অনুতপ্ত হয়েছে, আর আল্লাহর কাছে দিলের থেকে ক্ষমা চাইছে, গোসলের আগেই আল্লাহ তাকে মাফ করে দেয়। এই আল্লাহকে ছেড়ে কোথায় যাইতেছে? লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু, লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজু ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াজি। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজু, যত জিনিসই আছে ওটাকে ছাড়লে তার একটা বদল তুমি পাবা, আল্লাহকে ছাড়লে আল্লাহর বদল কোথায় পাবা? লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজু ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াজি। এই জন্য 100টা খুন করছে, এক আরেফ বিল্লাহর কাছে গেছে যে আমার কি ক্ষমার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। তোমার ক্ষমার ব্যবস্থা আছে? বলে কিভাবে?
বলে একটা কাজ করতে হবে, কি তুমি যেই পরিবেশের মধ্যে থেকে এতগুলো খুন করছো, এটা তো খারাপ পরিবেশ, এটা তো গুনাহগারদের পরিবেশ, তোমাদের নেককারদের এলাকায় গিয়ে তওবা করতে হবে। আমার হযরত শুনেছেন ওই গোত্রের নাম হযরত কারিয়া ফাজারা। তুমি যেই গোত্রের মধ্যে থেকে এতগুলো খুন করছো সেইটা কারিয়া ফাজারা, মানে গুনাহগারদের এলাকা। তা তোমার তওবা করতে হবে কারিয়া নাসারাতে গিয়া, সেখানে গিয়ে তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর ভিতরে তওবার চাহিদা জাগছে, রওনা হয়েছে, এখন ওই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় গিয়ে তওবা করবে। প্রতিমধ্যে আজরাইল চলে আসছে, আজরাইল চলে আসছে। এখনো সেই কারিয়ায়ে নাসারার মধ্যে, কারিয়ায়ে নাসারা যেখানে, সেই এলাকা পৌঁছতে পারে নাই। এখন আজরাইল আসলে কি যত বড় বাহাদুর হোক দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে। শুয়ে পড়লে এখন কিন্তু তার তো মাকসাদ যে আমি ওখানে যাব, ওই শুয়েও কুরুলিম করে আধা টাকাইছে। এমন সময় রোগ বের হয়ে গেছে, আজরাইল রোগ নিয়ে নিছে। হাদিসের কথা, মালাইকাতুল আযাব আর মালাইকাতুর রাহমা, আযাব ফেরেশতা, রহমতের ফেরেশতা, দুই দল চলে আসছে এর আত্মাকে নেওয়ার জন্য। রহমতের ফেরেশতারাও আসছে, আর কি আযাবের ফেরেশতারাও আসছে। এখন ঝগড়া লাগছে, রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা। কি ঝগড়া? আযাবের ফেরেশতা কয় যে রূহ আমরা নিয়ে যাব আযাবের জন্য, কারণ সারা এতগুলো খুন করছে, এখনো তওবা করতে কি পারে নাই, এই জন্য আমরা আযাবের জন্য নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে না, সে তওবা করার নিয়তে এই বোন চলে আসে, সুযোগ পেলে তওবা করে নিত, এই জন্য আমরা রহমতের ফেরেশতা এরকম ভাবে আল্লাহ এরকম ভাবে রহমতের জায়গায় নিয়ে যাব। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন তার জমিনকে, সে যেখানে মারা গেছে এখান থেকে দুই পাশের এলাকার জমিনকে মাপো, দূরত্ব কোনটা কত দূর, কারিয়া ফাজারা আর কারিয়া নাসারা, এই দুইটার দূরত্বকে মাপো। মাপার পর দেখো কোনটা নিকটবর্তী কোনটা দূরবর্তী। যার নিকটবর্তী গণ্য হবে তার মধ্যে সে গণ্য হবে, যার নিকটবর্তী হবে তার মধ্যে সে গণ্য হবে। যে নাসারাদের নিকটবর্তী হয় তো সে নেককার গণ্য হবে, রহমতে ফেরেশতা তার রূহকে নিবে। আর যে আযাবের ওই গুনাহগারদের এলাকার নিকটবর্তী হয় তাহলে সে গুনাহগারদের মধ্যে গণ্য হবে, আযাবে ফেরেশতা তার রূহকে নিবে। আল্লাহ আল্লাহ কাছে কিছু মাপ দাও, কিন্তু বাস্তবে সে গুনাহগারদের এলাকার নিকটবর্তী ছিল, নেককারদের এলাকা থেকে একটু কিছু দূরে ছিল। আল্লাহ মাপার অর্ডার দিয়ে সরাসরি আদেশ করতেছে জমিনকে, নেককারদের এলাকাকে, ইয়া আরদ তাকারাবি, ইয়া আরদ তাকারাবি, হে রহমতের নেককারদের এলাকা তুই নিকটবর্তী হয়ে যা, ওয়া আরদ তাবাদি, হে গুনাহগারদের এলাকা দূরে সরে যা। যখন নাকি আল্লাহ এইভাবে আল্লাহু আকবার, হাদা আদলুন ফি সূরা, হাদা ফাজলুন ফি সূরাতি আদলিন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন হাদা ফাজলুন ফি সূরাতি আদলিন, আরে করছে তো মেহেরবানি, কিন্তু বাহ্যিক সূরত বানাইছে ইনসাফের, নাইপে দেখো কোন দিকে যায়। ভাই আল্লাহ আল্লাহু আকবার। এই জন্য 100টা মার্ডার করার লোক তো কেউ নাই। এখন এখানে আমরা যত বড় গুনাহগারী হই, আল্লাহর আপন হওয়ার রাস্তা আছে না নাই?
প্রত্যেকের আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহু আকবার। মা, এই যে আমার হযরতের কথা মনে পড়ে, হযরত বলতেন, মায়ুস না হো আহলে জমি अपनी खता से तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। मायूस न हो अहले ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। আল্লাহ, এখানে একটা প্রশ্ন মুহাদ্দিসিনে কেরাম উঠেছে, এই যে লোকটা এতগুলো লোক খুন করছে, বান্দার হক নষ্ট করছে, কিয়ামতের ময়দানে তো হকদের হক আদায় করা লাগবে, তাহলে এর হকদের হক আদায় করলে সে মাপ পাইল কিভাবে? আহা, এ ভাই, যে তওবা করার মতো তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হকদারদেরকে তার আল্লাহ নিজের খাজানা থেকে তাদেরকে পুরা করে দিয়া একে মাফ করে জান্নাতে পাঠিয়ে দেয়। যে তওবা করার মতো তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাওনাদাররা, তোরা যা পাবি, তোকে যা পাওনা সব পাওনা আল্লাহ নিজের খাজানাতে পুরো করে দেয়, আর একে ক্ষমা করে দিয়া জান্নাতে পৌঁছান। শুধু পুরুষ, মহিলা, এক মহিলা, পতিতা মহিলা, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার পিছে লাগছে কিভাবে তাকে ওখান থেকে ফিরানো যায়, পরে তাকে সেখান থেকে আনছে, পরে সে বালাকাটের ময়দানে গেছে, কষ্ট করছে, এরপরে তার অবস্থা বলতেছে, আমার হুজুর শুনেছেন, সে বলে, আল্লাহ আমাকে এমন এক ঈমান দান করছে, এখন আমি পাহাড়ের উপরে আমার ঈমান রাখলে পাহাড় বরদাস্ত করতে পারবে না। অথচ পতিতার মহিলা ছিল, পতিতার মহিলা ছিল। এই জন্য হে মায়েরা, বোনেরা, হে বাবারা, ভাইয়েরা, যত বড় গুনাহগারী হই, আমার কিন্তু আল্লাহ ওয়ালা হওয়ার সুযোগ আছে। শয়তান অনেককে ধোঁকা দেয়, তুই এত গুনাহ করছিস, তোর আর কোন রাস্তা আছে নাকি? এটা বড় গুনাহ, কবিরা গুনাহ, নিরাশ করে দেওয়া। লা তাকনাতু, এই জন্য আমি আয়াত পড়ছি, ওয়ানিবু ইলা রাব্বিকুম وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। الله কাছে আনিবু, হে গুনাহগাররা, হে নাফরমান ছেলেরা, হে নাফরমান মেয়েরা, হে নাফরমান পুরুষেরা, হে নাফরমান মহিলারা, যত বড় গুনাহগারী হোস না কেন, আনিবু ইলা রাব্বিকুম, আর ইরজিউ ইলা রাব্বিকুম, আরে তোরা তোদের প্রতিপালকের দিকে ফিরে আয়। আনিবু ইলা রাব্বিকুম, আনিবু ইলা রাব্বিকুম, কিভাবে ফিরে আসবি? ফিরে আসার পদ্ধতি কি? বিত্তওবা। ফিরে আসবে কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে ফিরে আয়। তওবা করতে দেরি, আল্লাহকে আমার দরবারে পৌঁছতে তো দেরি হবে না। যত বড় গুনাহগার হইস না কেন, আনিবু ইলা রাব্বিকুম, আরে ফিরে আয় তোদের প্রতিপালকের কাছে। হে পুরুষেরা, হে মহিলারা, হে যুবকেরা, হে যুবতীরা, হে ধনীরা, গরিবরা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো তওবার মাধ্যমে। ওয়াসলিমু লাহু, এবং তার অনুগত হয়ে যাও। বিত্তাআতি, অনুগত হও, অনুগত হও। বিত্তাআতি, অনুগত কেমনে হবে? আনুগত্যের মাধ্যমে, তার সামনে ঝুঁকে যাও, নত হও। কিভাবে? আসলিমু লাহু, তার সামনে নত হও। কিসের মাধ্যমে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। কে বলছেন? ওয়ানিবু ইলা রাব্বিকুম,
ওয়াসলিমু লাহু, হে গুনাহগাররা, এর আগে কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এর পরের আয়াত এইটা, ওয়ানিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগার পুরুষ মহিলা, যুবক যুবতী, ধনী গরিব, আরে সকলে কয় তোরা ফিরে আয়। কেমন মওলা, কিভাবে ডাক দিছে, কিভাবে ডাক দিছে। বাজ আ, বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, কাফেরো গবরো বুত পরস্তি বাজ আ, সদবরাগা তওবা শিকস্তি বাজ আ, দরগাহে মা দরগাহে না উম্মীদি নিস্ত। ফিরে আয়, ফিরে আয়। এতবার ডাকার পরেও যদি আমি ফিরে না আসি, দায়ীকে। এই জন্য আল্লাহকে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তোমরা সকলে ফিরে আসো। যার মধ্যে রিয়ার গুনাহ আছে, রিয়ার গুনাহ থেকে ফিরে আসো। যার মধ্যে অহংকারের গুনাহ আছে, অহংকারের গুনাহ থেকে ফিরে আসো। যার মধ্যে হিংসার গুনাহ আছে, হিংসার গুনাহ থেকে ফিরে আসো। যার মধ্যে হুব্বে জার গুনাহ আছে, হুব্বে জার গুনাহ থেকে ফিরে আসো। যার মধ্যে উজুবের গুনাহ আছে, উজবের গুনাহ থেকে ফিরে আসো। আর যার মধ্যে এরকম ভাবে, আল্লাহু আকবার, এরকম ভাবে গীবতের গুনাহ আছে, এর থেকে ফিরে আসো। যার মধ্যে রিয়ার গুনাহ আছে, এর থেকে ফিরে আসো। যার মধ্যে যৌন চাহিদার গুনাহ আছে, এর থেকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, আরে জাহি আর মাহি, শয়তানি গুনাহ বা নফসানি গুনাহ যার মধ্যেই থাকো, এই শয়তানি গুনাহ থেকে, নফসানি গুনাহ থেকে এরকম ভাবে ফিরে আসো। ইলা রাব্বিকুম, তোমার প্রতিপালকের কাছে। কিভাবে ফিরে আসবা? হ্যাঁ, তওবার মাধ্যমে। কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াসলিমু লাহু, শুধু ফিরে আসো না, তার সামনে নত হয়ে যাও। কে বলতেছেন? কেমনে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। নত কিভাবে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। যদি ফিরে আসো, নত হয়ে যাও, হয়তো বাইচে গেলা। আর যে এত পাপ করছো, ফিরলাও না, নত হইল না, তাহলে মনে রাখবা মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তাহলে কিন্তু আযাব চলে আসবে, আর সাহায্য করা হবে না। বোঝেন নাই কথা? ফিরে আসার ডাক দিছে, ফিরে দিয়ে আসলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি ফিরে না আসো, তো মনে করো না বাইসে গেছি। তাহলে মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তাহলে আযাব আসার আগে ফিরে আসো, নতুবা আযাব এসে গেলে আর কিন্তু সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। এই জন্য ফিরে আসতে কে কে রাজি আছি ভাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। মনে রাখবেন, এই যে ফিরে আসলো না, সে যদি বাস্তবিক আমি আপনি ফিরে আসি, তাহলে আমার সুলুক ও তরিকাতের প্রথম ধাপে পা রাখলাম। ফাইন্না তাওবাতা মাবদাউ তরিকিস সালিকিন, মাবদাউ, যে নাকি খাঁটি তওবা করে নিল, সে সুলুক ও তরিকাতে শুরু তার হইল। আর যে তওবা না করি, জাহিরি শয়তানি গুনাহ বা নফসানি গুনাহ যেটাই আছে এর মধ্যে জড়িত, কেউ আছে শয়তানি গুনাহর মধ্যে জড়িত থাকে, ভিতরে অহংকার, ভিতরে হিংসা, ভিতরে রিয়া, ভিতরে উজুব, হ্যাঁ, ভিতরে হাসাদ, গীবত, জুলুম, অত্যাচার, এগুলো সব শয়তানি গুনাহ। আবার কেউ আছে নফসানি গুনাহ, কুদৃষ্টি করা, বেগানার সাথে গল্প করা, মোবাইলে তার সাথে কথা বলা, মোবাইলে ছবি দেখা, বেগানার সাথে ঘোরা, বেগানার
ঠিকানার পিছে পিছে দৌড়ানো, তার পিছে সময় লাগানো, এরপরে অবৈধ কাজ করা, এই সব হলো নফসানি গুনাহ। দোনো গুনাহই মানুষকে ধ্বংস করে। শয়তানি গুনাহ মানুষকে ধ্বংস করে, নফসানি গুনাহ মানুষকে কি করে? ধ্বংস করে। এই জন্য এই যে গুনাহের মধ্যে আছি সেই গুনাহ থেকে ফিরে আসতে বলছে আল্লাহ। সবাই সব গুনার মধ্যে থাকে না, এটাও বলে দিই। কারোর মধ্যে শয়তানি গুনাহ প্রবল, আর কারোর মধ্যে নফসানি গুনাহ কি প্রবল। যে কোনো গুনাহ প্রবল হোক, সেই গুনাহ ধ্বংসের জন্য কি যথেষ্ট। তো যার মধ্যে নফসানি গুনাহ প্রবল, তার ওই নফসানি গুনাহ থেকে ফিরে আসতে হবে। বলে কেমনে ফিরে আসবো হুজুর? মনে দি টাইনে নিয়েই যায় ভাই, টাইনে নিয়ে যায়। বললাম নিয়ে যায় কোথায়? জাহান্নামে নিয়ে যায়। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করি, এক লোক ধরে তোমার টাইম নিয়ে যাইতেছে, তুমি জানো যে সামনে একটা ইটের ভাটা, সেখানে আগুন জ্বলতেছে, নিয়ে তোমার সেই ইটের ভাটা আগুনের মধ্যে ফেলে দিবে, টাইনে নিয়ে যাইতেছে, তোমার কে যাবা? হ্যাঁ, আরে এই যে মনে যে চাহিদা, শয়তান তো তোমার টাইনে জাহান্নামে নিয়ে যাইতেছে। জাহান্নামের আগুন গিটের ভাটা আগুনের থেকে হালকা না বেশি? আল্লাহ টাইনে নিয়ে যায়। এই জন্য খুব সতর্ক থাকা। বলতেছিলাম কারোর মধ্যে নফসানি গুনাহ প্রবল থাকে, কারোর মধ্যে শয়তানি গুনাহ প্রবল থাকে। দোনো গুনাহই বান্দাকে ধ্বংস করে। এই জন্য দোনো গুনাহ থেকে ফিরে আসতে পেছেন না। এই ফিরে আসতে মানে কোন দিকে? আরে মিনাল মাসিয়াতি ইলা তাআহ। তওবার অর্থ আর-রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআতি। আরে গুনাহ থেকে ফরমাবরদার দিকে ফিরে আসা। এই জন্য যার যার মধ্যে যেই গুনাহ আছে, এখন থেকে লিস্টি করে যে আমার মধ্যে কি কি গুনাহ আছে। সব গুনাহ সবার মধ্যে থাকে না। যেই গুনাহ আছে ওই গুনাহই আমার ধ্বংসের জন্য যথেষ্ট হতে পারে, যদি ওর থেকে আমি না বাঁচি। যদি আমি চাই যে আসলে আল্লাহ হব, তাহলে আমার যেই গুনাহ আছে সেখান থেকে সেই গুনাহগুলি চিহ্নিত করে সেখান থেকে ফিরে আসতে হবে। তওবার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে ফিরে আসলাম, তো তাহলে আমার সুলুক ও তরিকাতের কাজ শুরু হইল। কারণ ফাইন্না তাওবাতা মাবদাউ তরিকিস সালিকিন। ফাইন্না তাওবাতা মাবদাউ তরিকিস সালিকিন। আর আমার কাজ কতখানি, কোন পর্যন্ত, কি পরিমাণ, কোন পর্যন্ত আমার মেহনত করতে হবে, আখেরি মারহালা কি, শুরু করলাম আর চেষ্টা করে দিই। অনেকে মনে করে যে আমি তো আগে, যদি আমার আখেরি সীমানা সলহাত জানা না থাকলে আমি সেই গন্তব্যে না পৌঁছার আগে মনে করি যে আমি পৌঁছে গেছি এবং সে পয়সা রয়েছে, কিন্তু আমার গন্তব্য আরো অনেক আগে। আখেরি সরহাদ কি? আল্লাহ। যেই পর্যন্ত আমার মেহনতকে চালু রাখতে হবে, মেহনতকে চালু রাখতে হবে, আর আমলকে তারপরেও চালু রাখতে হবে। মেহনত আর আমলের মধ্যে কি পার্থক্য জানেন? মুজাহাদার সাথে আমল হলো এই যে মেহনত, আর সামনে মোহাব্বতের সাথে আমল হলো আমল। এই শব্দগুলো মনে রাখবেন। এখন যদি বুঝে না আসে, আল্লাহ কখনো বোঝার তৌফিক দেয়। সায়ের ইলাল্লাহ পর্যন্ত মুজাহাদা হয়, মেহনতের সাথে আমল।
আর সায়ের ফিল্লার মধ্যে মহব্বতের সাথে আমল, সেখানে কোনো কি নাই, মুজাহাদা নাই, আমল থাকবে কিন্তু কি নাই, সায়ের ইলাল্লাহ পর্যন্ত কি মুজাহাদা, আর সায়ের ফিল্লার মধ্যে মহব্বত। সায়ের ইলাল্লাহ পর্যন্ত এটা মুজাহাদার সাথে আমল হয়, আর এটা মাহাদুদ হয়। সায়ের ইলাল্লাহ কি সিদ্ধ, আর সায়ের ফিল্লাহ গায়রে মাহাদুদ। জাত তো গায়রে মাহাদুদ জাত, সে গায়রে মাহাদুদ জাত। এখানে এই কথা মনে না করা, অনেক না এখন আমল লাগবে না, না আমল লাগবে একেবারে। অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মউত পর্যন্ত আমল লাগবে। তবে সায়ের ইলাল্লাহ পর্যন্ত মুজাহাদার আমল, আর সায়ের ফিল্লার মধ্যে মুহাব্বতের আমল। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শিখিয়েছেন, বলছেন, যেটা আমি পড়ছি আপনাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই বাক্যটা কত দামি, কত গুরুত্বপূর্ণ। এখানে ওলামায়ে কেরাম আছেন, সেই জন্য বলতেছি যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীর মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহর হাওয়ালায় এই বাক্যটার গুরুত্ব বুঝানোর জন্য লম্বা অনেকখানি কথা বলছেন। কি পরিমাণ গুরুত্বপূর্ণ উনি বলছেন, হাদাল কদরু মিনাল হাদিস আসলুন আযীমুন মিন উসুলিদ্দীন ওয়া কায়দাতুন মুহিম্মাতুন মিন কাওয়াইদিল মুসলিমিন ওয়া হুয়া উমদাতুস সিদ্দীকিন ওয়া বুগিয়াতুস সালিকিন ওয়া কানজুল আরিফিন ودأب الصالحين وهو من جوامع الكلم التي أوتيها صلى الله عليه وسلم. قد ندب أهل التحقيق إلى مجالسة الصالحين لتكون مانعا من التلبس بشيء من النقائص احتراما لهم واستحياء منهم. فكيف بمن لا يزال الله مطلعا على سره وعلانيته. الله হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মতো ব্যক্তি ইমাম নববী রাহিমাহুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন, হাদাল কদরু মিনাল হাদিস, হাদিসের এই টুকরাটা আসলুন আযীমুন মিন উসুলিদ্দীন, দ্বীনের একটা বড় মূলনীতি, বড় কায়দাতুন মুহিম্মাতুন মিন কাওয়াইদিল মুসলিমিন, এই মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ বুনিয়াদ এটা। কায়দাতুন মুহিম্মাতুন মিন কাওয়াইদিল মুসলিমিন ওয়া হুয়া উমদাতুস সিদ্দীকিন। বলে এই জুমলাটা যত সিদ্দিক নবীদের পরে যারা, তাদেরকে কি বলা হয়? আর সিদ্দিকের সংজ্ঞা আমার হযরত বলছেন, सिद्दीक वो है जिसको एक सांस भी खुदा की नाफरमानी में ना गुजरे, एक सांस भी खुदा के नाफरमानी में ना गुजरे, একটা শ্বাসও আল্লাহ নাফরমানিতে অতিবাহিত হয় না, তাকে কি বলে? হুয়া উমদাতুস সিদ্দিকিন, সিদ্দিকিনদের উত্তম পাথে ওই জুমলা। অবুগিয়াতুস সালিকিন, আমরা কি সালেক, সালেকদের তালাশের বস্তু এই জুমলা। তালাশ করতে করতে পাইতে হবে। অবুগিয়াতুস
সালিকিন, সালিকিনদের বগিয়া, বগিয়া মানে তালাশের বস্তু। আর অকানজুল আরিফিন, আর যে আরেফ বিল্লাহদের যে খাজানা, ধন ভান্ডার, এখানে এমন ডুব দেয়, এমন ভান্ডারের মধ্যে, আর সারা দুনিয়াতে বেখবর হয়ে যায়। কানজুল আরিফিন আর ওয়াদাবুস সালিহিন, আর যারা সালেহ তাদের এটা সিফাত আর গুণ হলো এই জন্য। وهو من جوامع الكلم التي أوتيها صلى الله عليه وسلم, এটা এমন জাওয়ামিউল কালিম যেটাকে নবী আলাইহিস সালামকে দান করা হয়েছে। এই জুমলা সামনে আরো কিছু কথা কইছে, তারপরে বলতেছে এই জুমলার মধ্যে কি বলছে আল্লাহ, যে আমার এই যে মুজাহাদার সাথে আমল কোন পর্যন্ত করতে হবে, আমল তো করতে হবে, একটা মুজাহাদার আমল আর একটা কি মুহাব্বতের আমল। দেখেন না, উদাহরণস্বরূপ একজনে বিভিন্ন ঢাকা গেছে বা কক্সবাজার গেছে দেখার জন্য, কক্সবাজারের পর্যন্ত যাওয়া এটা কষ্টের আমল, কক্সবাজারে ঘুরতেছে এটা কিন্তু কি মুহাব্বতের আমল। দিল্লি পর্যন্ত গেছে এটা কষ্টের আমল, দিল্লির মধ্যে আর ঘুরতেছে মুহাব্বতের আমল। এটা আল্লাহ পর্যন্ত পৌঁছা পর্যন্ত মুজাহাদার আমল, আল্লাহ পর্যন্ত যে পৌঁছে গেছে তার আমল মুহাব্বতের আমল। আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছা তৌফিক দান। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, কিরা কিছু কয়নি, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। এর অর্থ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখছেন আনতুতি আল্লাহ ফি আওয়ামিরিহি ওয়া যাওয়াজিরিহি, আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর কে মানা, ইতাআত করা, তার আদেশগুলো পালনের মাধ্যমে, আর নিষেধগুলো কি। ভাই আমাদের একটা ভুল ধারণা, আমরা মনে করি নামাজ পড়াটা ইবাদত, কুদৃষ্টি থেকে বাঁচা ইবাদত না, এই ধারণা না। নফল পড়বো কিন্তু কুদৃষ্টি থেকে বাঁচবো না, আছে না ভাই? নামাজ পড়া মানে ইশরাক পড়া ইবাদত, গীবত থেকে বাঁচা ইবাদত না। ইশরাক পড়বো কিন্তু গীবত থেকে বাঁচবে না। এ ভাই আনতুতিআহু ফি আওয়ামিরিহি ওয়া যাওয়াজিরিহি, ফি আওয়ামিরিহি, ফি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি, কিন্তু মোল্লা আলী কারি বলছে যাওয়াজিরিহি, ফি আওয়ামিরিহি ওয়া যাওয়াজিরিহি। আদেশগুলো মানবে, নিষেধগুলো বর্জন করবে, এর নাম হলো ইতাআত। এর নাম হলো এখানে আর একটা মানুষের ধারণা, এটাও সহি না, মনে করে কি ইবাদতের কথা কইছে, তো ব্যবসা বাণিজ্যের কথা তো কয় নাই। আরে হাদিসের মধ্যে এখানে তিনটা শব্দ আছে, কয়টা? একটা আনতা আবুদা, একটা আনতা আমালা, একটা আনতাখশা। কয়টা? ইবাদত করার কথা আছে, আমলের কাজের কথা আছে, ভয়ের কথা আছে। বুঝে নাই? ইবাদত করো, আমল করো, আল্লাহকে ভয় করো। আনতা আবুদাল্লাহ। তবে এখানে সুফিয়ে কেরাম ইবাদতকে ভাগ করছে। কি ভাগ করছে? একটা হলো রাহবাতান মিনাল ইকাব ওয়া রাগবাতান ফিস সাওয়াব, একটা শাস্তির ভয়ে সওয়াবের আগ্রহে ইবাদত করা,
ইতাআত করা, এর নাম হলো ইবাদত। আর তাশাররুফান বিল ইবাদাতি ওয়া কুবুলি তাকালিফিহি, কাজে ইবাদতের দ্বারা মর্যাদা বৃদ্ধির জন্য, ইবাদত করলে মর্যাদা কি হয়? বৃদ্ধি পায়। ইবাদতের দ্বারা আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়। ইবাদত এবং আল্লাহর আহকামাত কবুলের মাধ্যমে মর্যাদা বৃদ্ধির জন্য সে ইবাদত করে। সেখানে শাস্তির ভয়ও নাই, আর সওয়াবের কি নাই, আশাও নাই। এটাকে বলছে উবুদিয়্যাত। এর নাম কি? উবুদিয়্যাত। আর একটা হলো যে না, লিকাউনিহি ইলাহান ওয়া লিকাউনিহি আবদান, তিনি মাহবুদ, আমি আবেদ, আমার কাজ তার গোলামি করা, সেই জন্য গোলামি করতেছি। এর নাম হলো উবুদাত। একটা হলো ইবাদত, একটা উবুদিয়্যাত, আর একটা কি? উবুদাত। উবুদাত আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি ইবাদত করো আল্লাহ। হযরত তানবী রাহিমাহুল্লাহ এখানে উনি কয় যে তুমি গোলামি করো আল্লাহ। কার গোলামি করো? মানে গোলাম হয়ে যাও। কার? এর দ্বারা কিন্তু সব কথা হয়ে যায়। আমি গোলাম হব আল্লাহ। গোলাম যে হয় সে সবসময় গোলাম, সব জায়গায় গোলাম, সব কাজে গোলাম, তার সর্ব অঙ্গ গোলাম। তো সুতরাং আমি আল্লাহর গোলাম, তাহলে আমি সব সময় আল্লাহর গোলামি করব, সব জায়গায় আল্লাহ গোলামি করব, সব কাজে আল্লাহর গোলামি করব। সব অঙ্গ দ্বারা কার গোলামি? কাজে না চুল রাখবো ইংরেজদের মতো, কার গোলামি হলো? দাড়ি রাখবো ইংরেজদের মতো, তো কার গোলামি হলো? না, তুমি গোলামি করবে। হ্যাঁ, সব সময়, সব জায়গায়, সর্ব অঙ্গ দ্বারা। আনতা আবুদাল্লাহ, এই গোলামি যে করবে, কিভাবে করবে? কেমন গোলামি? কান্নাকা তারা, এমন গোলামি করবে। তরকিবের মধ্যে এর যে উলামায়ে কেরাম আছে, বলি এটা মফউলে মুতলাকও হইতে পারে, হালও হইতে পারে। কান্নাকা তারাহু মফউলে মুতলাক হইতে পারে, হালও হইতে পারে। মফউলে মুতলাক হলে আর আনতা আবুদাল্লাহ ইবাদাতান, ওই কাফের অর্থ শাবিহাতান, কাফ তাসবিহ। আনতা আবুদাল্লাহ ইবাদাতান শাবিহাতান বিইবাদাতিকা হিনা তারাহু। আনতা আবুদাল্লাহ ইবাদাতান শাবিহাতান বিইবাদাতিকা হিনা তারাহু, তুমি আল্লাহর গোলামি করবে, এমন গোলামি যেই গোলামিটা তোমার ওই গোলামির মতো হবে, যেই গোলামিটা তুমি আল্লাহকে দেখলে করতা। আনতা আবুদাল্লাহ, যে তুমি আল্লাহর গোলামি করবে। আনতা আবুদাল্লাহ ইবাদাতান শাবিহাতান, শাবিহাতান কার অর্থ? কাফের অর্থ। আনতা আবুদাল্লাহ ইবাদাতান শাবিহাতান বিইবাদাতিকা হিনা তারা। আবার এটা মফউল, এটা হালও হইতে পারে। আনতা আবুদাল্লাহ হালা কাউনিকা মুশবিহান বিমান ইয়ানজুরু ইলাল্লাহ ফিল খুশু ওয়াল খুজু। আর করতে হইতে পারে তুমি আল্লাহর ইবাদত করবা এমত অবস্থায় যে তোমার অবস্থা ওই লোকটার অবস্থার মতো হবে, যেই লোকটা কাকে দেখে? আল্লাহকে দেখে। তুমি তো দেখতেছো না। আনতা আবুদাল্লাহ হালা কাউনিকা মুশবিহান বিমান ইয়ানজুরু ইলাল্লাহ, যে আল্লাহর দিকে, আল্লাহকে দেখে, তার মতো তোমার হাল যেন হয়। সে যেরকম ভাবে খুশুর সাথে, মনোযোগ সহকারে, আরে মহব্বতের সাথে আমল করে, তুমি সেরকম ইবাদত করো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, একে বলা হয় মাকামে মুশাহাদা।
এটা বান্দা যখন ইবাদত করতে থাকে একমাত্র আল্লাহর জন্য করতে থাকে, তো দিলের মধ্যে এমন এক ইনকিশাফ, এমন এক নূর পয়দা হয়, তখন তার তাসাব্বুরের মধ্যে, কল্পনার মধ্যে মনে হয় যেন সে আল্লাহকে দেখতেছে। এমনি তো দেখা যায় না, দেখতে পারবে না মানুষ। আলামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, কিন্তু তখন তাসাব্বুর, কল্পনার মধ্যে এরকম মনে হয়। এরপরে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তুমি ফাইল্লাম তাকুন তারাহু, এর ব্যাখ্যা ফাইল্লাম তুআমিলহু মুআমালাতা মান তারাহু ফাআমিলহু মুআমালাতা মান ইয়ারাকা। যদি তুমি না পারো সেরকম, তাহলে কমপক্ষে যে তোমাকে দেখতেছে এইটা মনে করে তো আমল করো। আল্লাহ আমাকে দেখতেছেন কিনা, এই ব্যাখ্যা করছেন হাফেজ আসকালানী রাহিমাহুল্লাহ। এরপরে আল্লামা বদরুদ্দীন আইনী রাহিমাহুল্লাহ, আমরা এই ব্যাখ্যা করছেন। নওয়াবী রাহিমাহুল্লাহ, এরপর আল্লামা সিন্দি রাহিমাহুল্লাহ, থানভী রাহিমাহুল্লাহ আরেক ব্যাখ্যা করছেন। একটাই বললাম তো ভাই, আমার এই অবস্থা, ইবাদত কি অবস্থা হয়েছে, আমার এই পন্থা আমার আগে বাড়তে হবে। তওবা করলাম তো সুলুকের রাস্তা শুরু হইল এখন থেকে এইভাবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইভাবে আমল করতে থাকা, এইভাবে এই অবস্থা যখন চলে আসবে দিলের মধ্যে, আরে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা। আমার হযরত বলতেন, আরে যেই দিলের মধ্যে আল্লাহর আজমত চলে আসে, সেই দিলে কোথায় কেবের জায়গা পাবে, কোথায় রিয়া জায়গা পাবে, কোথায় উজুব জায়গা পাবে, কোথায় এরকম ভাবে হাসাদ জায়গা পাবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা। এই কেবেরের, আল্লাহর যেই দিলের মধ্যে আল্লাহর আজমত ঢুকে যায়, সেই দিলের মধ্যে কোনো খারাপি জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে যেহেতু আসছি, আল্লাহ যেন আমাদের কাউকে মাহরুম না করেন, আমাদেরকে যেন আল্লাহু আকবার আউলিয়া। হ্যাঁ, বাকি সর্বশেষ কথা যে হাদিস, ওই ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা, কদ নাদাবা আহলুত তাহকিক। মুহাক্কিক কাকে বলে? আরে সাহাবে শরীয়ত তরিকতকে কি বলা হয়? মুহাক্কিক, যার কাছে ইলমে শরীয়তও আছে, ইলমে তরিকতও আছে, তাকে কি বলে? মুহাক্কিক। উনি বলেন কদ নাদাবা আহলুত তাহকিক। মুহাক্কিকিনরা সবাইকে দাওয়াত দিতে, উৎসাহ করছে কিসের? ইলা মুজালাসাতিস সালিহিন, ইলা মুজালাসাতিস সালিহিন, সালিহিনদের মজলিসে বসার দাওয়াত দিছে। কেন? এমন ভাবে তুমি বসো, লিতাকুনা মানিআন মিনাত তালাব্বুসি বিশাইইন মিনান নাকাইস। তুমি সালেহিনদের সাথে এমন ভাবে বসো, এই বসাটা যেন কোন ত্রুটির সাথে জড়িত হওয়া থেকে এটা মানে হয়ে যায়। লিতাকুনা মানিআন মিনাত তালাব্বুসি বিশাইইন মিনান নাকাইস, মানে হবে কিভাবে? যে ইহতিরামান লাহুম ওয়া ইস্তিহইয়াআন মিনহুম। আর এই চিন্তা, ইহতিরামান লাহুম, যে আমি হুজুর সাথে বসি, কিভাবে আমি কাজটা করি এবং তার সামনে কিভাবে মুখ দেখাবো, এই জন্য এই তার সাথে বসার কারণে সে কোন ত্রুটির মধ্যে জড়িত হইতে কি পারে না। এই কথা বলার পরে যে লোকটা সালেহিনদের সাথে বসার কারণে তার এই অবস্থা হয়ে যায়, আর সবাই থাকাইফা বিমান লা ইয়াযালুল্লাহু মুত্তালিআন আলা সিররিহি ওয়া আলা নিয়াতিহি। ওই ব্যক্তির কি অবস্থা হতে পারে, যেই ব্যক্তির সর্বদা আল্লাহ, যার প্রকাশ্য গোপন সবকিছু সর্বদা দেখতেছেন, তার অবস্থা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, সবাইকে কবুল করে নেন, একজনকে আল্লাহ মাহরুম না করেন, সবাইকে আল্লাহর ওলি হয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।